আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যটা খুব ছোট্ট ক্ষুদ্র রাজ্য হলেও এটা প্রাকৃতিক এই সৌন্দর্য পাহাড় পর্বত নদী নালা এবং আর্কিওলজিক্যাল ওই সাইটেও আপনার 8টা মনুমেন্ট এ রাজ্যে নর্থ ইস্টের মধ্যে 10টা মনুমেন্টের মধ্যে রাজ্যে 8টি মধ্যে বিশেষ উল্লেখযোগ্য 59 যেখানে এটা আমরা ওয়ার্ল্ড হেরিটেজে সেটা অন্তর্ভুক্ত করার জন্য অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি আমাদের আবেদন। আমরা আশা করি খুব সহসার চলবে। প্রশ্ন হচ্ছে এই উদ্যোগ, এই উৎসাহ বা এই উদ্দীপনা কেন? এটা আপনারা সবাই রাজ্যের লোক, আপনারা এ রাজ্যের এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা থাকা সত্ত্বেও যেখানে আজকে সারা পৃথিবীর সঙ্গে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের এই ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করে তাদের রাজ্যের সেই দেশের রাষ্ট্রের অর্থনীতি যদি তারা সমৃদ্ধ, ভারতবর্ষ তার পিছিয়ে নেই। সেখানে আমাদের এই নর্থ ইস্টার্ন জোনকে একটা ট্যুরিজম সার্কিট হিসাবে ঘোষণা অলরেডি আমাদের ভারত সরকার এবং প্রধানমন্ত্রী বলেছেন। রাজ্য আমাদের সেদিকে আমরা সেই অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এটা বলতে হবে যে এটা রাজ্যের এটা আমরা এসে সৃষ্টি করিনি এই সৌন্দর্য, এটা অনেক আগের থেকে সৃষ্টির থেকে শুরু হয়েছে। অবশ্যই স্বীকার করতে হয় রাজ্যকে ছোট্ট রাজ্য হলেও বিভিন্ন দিক দিয়ে আমাদের রাজাদের মধ্যে মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের যথেষ্ট অবদান আছে রাজ্যের কিছু করার ক্ষেত্রে। তারপরে দীর্ঘদিন এটা পিছিয়ে গেছে, সেটাকে আরও ডেভেলপমেন্ট করার জন্য যেটা দরকার ছিল সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু কখনো সেভাবে লক্ষ্যমাত্রা সে এগিয়ে যায়নি। আজকে এই আমাদের এই মহারাজা বীর বিক্রম এই বিমানবন্দরে আপনি কি চাই রাজ্যবাসী? রাজ্যের মধ্যে মানুষ বাইরের থেকে আসবে, আমাদের রাজ্যের সৌন্দর্য উপভোগ করবে এবং সেই সঙ্গে রাজ্যের অর্থনীতি থেকে শুরু করে একটা বেকার সমস্যা একটা নিরসনে একটা রাস্তা বেরোবে, সেটা অনেক আগে করা উচিত ছিল। এই যে এয়ারপোর্ট দেখছেন সেখানে ওই কর্নারে যেখানে আমি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যেটা রেপ্লিকা আমরা এখন এমাত্র আমরা উদ্বোধন করলাম, মানে সেটা ওপেন করলাম, তার পাশে ছিল এখানে আমাদের ট্যুরিজম কাউন্টার। কখনো বাড়ির থেকে যারা আসেন এই রাজ্যকে বিভিন্নভাবে জেনে বা রাজ্যের মধ্যে কি আছে পা রেখে আমি কোথায় যাব, কি দেখব, কি দেখার জিনিস সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার মতো কোনো রকম ব্যবস্থা ছিল না। যাত্রী নেমে শুধু বেরিয়ে যেত ওই কোনাতে ছিল। এটা কোথায় ছিল এটা আমাকে বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। আমাদের সরকার আসার পরে আমরা অতি সত্য এই ভাবনাটাকে জাগ্রত করার জন্য এবং এই ভাবনাটাকে যাতে মানে রাজ্যের কল্যাণে এবং বাইরের থেকে যারা আসবেন তাদের কাছে সঠিক উত্থাপন করা, তাদেরকে পরিচিত করা, তাদেরকে আপ্যায়ন করা, এই অতিথি মনোভাবটাকে ওদের সামনে তুলে ধরা, এই পরিকল্পনা আমাদের সরকারের আমরা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এখানে প্রথমে কাউন্টারকে চেঞ্জ করে আমরা এখানে এনেছি। এই মুহূর্তে রাজ্যে যতজনই আসেন বাইরের থেকে তারা কিন্তু এখানে রাজ্যের এই আমাদের এই ট্যুরিজমের কাউন্টার থেকে তারা যেতে পারে। যাদের জানার ইচ্ছা থাকে আমাদের এখানে সবসময় লোক থাকেন, সেখানে বলে বা এদের চলার জন্য আমরা ট্যুরিজম দপ্তর থেকে আমরা গাড়িরও ব্যবস্থা করেছি। যারা চাইবেন তারা সেখানে ব্যবস্থা নিতে পারে, সুযোগ নিতে পারে। এই ক্ষেত্রে এটাকে এলে কি আছে আমাদের রাজ্যে? আমরা প্রথমে আমরা অবশ্যই খুব ভক্তি সহকারে বলতে চাই রাজ্যটার নাম ত্রিপুরা, আর এই ত্রিপুরা রাজ্যের আমাদের মাতা ত্রিপুরেশ্বরী আমাদের সবারই রক্ষাকর্তা এবং মাতার আশীর্বাদে আমরা আমাদের সরকারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চাইছি রাজ্যকে সর্বদিক দিয়ে বিকাশের পর্যায়ে নিয়ে যাওয়া।